আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন আপনারা? প্রায় 3 মাস পর হচ্ছে আজকে আবার একটা ভিডিও দিচ্ছি। তো এর আগে তো বিভিন্ন বই নিয়ে কথা বলতাম এবং হচ্ছে ইংলিশের ফনেটিক্স এবং ফনোলজি নিয়ে হচ্ছে ভিডিও করেছি। যে সিসিপির যেটা। তো এবার হচ্ছে আমার দুটি সাহিত্য রচনা নিয়ে হচ্ছে কথা বলবো। একটা হচ্ছে বেদনার বাদশা মির্জা গালিব, গালিবের সাহিত্য দেওয়ানে গালিব, গালিবের গজল এবং গালিবের শের। আরেকটা হচ্ছে রক্তিম শপথ থেকে সোনালি ভোর। এটা হচ্ছে একটা উপন্যাস। এটার আত্মা হচ্ছে কবি নজরুলের বিদ্রোহী কবিতা। আমি জানি না বাংলাদেশে বিদ্রোহী কবিতা দিয়ে কেউ মানে ব্যাখ্যা দিয়ে এবং চরিত্রের সাথে এবং ঘটনার সাথে মিলিয়ে লাইনগুলো ব্যবহার করে দার্শনিক ব্যাখ্যা দিয়ে কেউ লিখেছে কিনা জানি না। লেখা থাকতে পারে, হয়তোবা আমার জানার কমতি রয়েছে। তবে এটা হচ্ছে আপনার সরাসরি যে আমাদের কাজী নজরুলের বিদ্রোহী কবিতার যে চরিত্র, এই চরিত্রগুলো দিয়ে এবং একটা বিপ্লব, দুটি প্রেমের সৃষ্টি থেকে একটা বিপ্লব এবং সফলতা এবং হচ্ছে সুন্দর একটি দেশ যেখানে দর্শন রয়েছে, অনেক দার্শনিকের তথ্য ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে এমন শিক্ষা যে আপনি যদি মনে করেন যে আপনি এই বইটা নেওয়ার পর পড়ার পর যদি মনে করেন যে আপনার কোনো পরিবর্তন আসে নাই, আপনি প্রতিবাদী হন নাই, দেশপ্রেমিক হন নাই, আপনার বিদ্রোহী কবিতার প্রতি নজরুলের প্রতি ভালোবাসার সৃষ্টি হয় নাই এবং হচ্ছে আপনার নিজেকে আবিষ্কার করতে পারেন নাই, কেন কি এই প্রশ্নগুলো আপনি করতে পারেন না ক্ষমতাকে, তাহলে আপনাকে বইটা যে টাকা দিয়ে নেবেন, আপনার সাথে আরও 100 টাকা আপনাকে আমি হচ্ছে বিকাশ করে দিব, আপনি নাস্তা করবেন। বইটা হচ্ছে এমন। আপনি দেখেন, বই পড়বেন যদি শিক্ষা না থাকে তাহলে সে বই পড়ে লাভ নেই। বইটার উপরে পানি পড়লেও ভিজবে না, বইটা এমনভাবে করা হয়েছে এবং হচ্ছে বইটার পেজগুলো অনেক উন্নত মানের এবং হচ্ছে এটা আঠা এবং সেলাই করা। এবং এটার এমনকি ভিতরে যে আপনার ইটা দেওয়া আছে, ফিতাটা, সেটা উন্নত মানের ফিতা দেওয়া। তো এই বইটার আমি এই দুটো বই হচ্ছে ছদ্মনামে প্রকাশিত এবং কেন প্রকাশিত ছদ্মনামে সেটা এখানে দেওয়া হয়েছে। তো বইটার আমি কিছু উক্তি পড়ি। যেমন হচ্ছে আমরা এখানে 50টি, আমি এখানে 50টি শিক্ষা দিয়েছি, গুরুত্বপূর্ণ শিক্ষা। সেখান থেকে আমি যদি পড়ি 2-1টা তাহলে বুঝবেন। বিপ্লব শুধু সরকার বদলানো নয়, বিপ্লব মানে চিন্তা বদলানো, সংস্কৃতি বদলানো, মানুষ বদলানো। সক্রেটিস বলেছিলেন যে আমি মানুষ বদলাবো না, আমি মানুষের মানসিকতা বদলে দেব। প্রতিটি বিপ্লবের মুখে দুটো পথ, প্রতিশোধ অথবা ন্যায় বিচার। প্রথমটা সহজ, দ্বিতীয়টা কঠিন।